প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস, মোহাম্মদ ইউনুস, তিনি পদত্যাগ করবেন। নতুন খবর না, পুরনো খবর। পুরনো খবরের অর্থে এটা নিয়ে দুই রকম কাণ্ড ঘটে। একটা হচ্ছে নাটক করা, ভেঙচি ধরা, আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে পদত্যাগ করবেন। এবারে ঘটনাটি ঘটেছে, এটা আরেকজন নেতা যিনি খুবই আলোচিত এই সময়ে এসে, এবং তারা কাজ শুরু করেছেন গত আওয়ামী লীগ সরকারের প্রায় শেষ টাইমে এসে, এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই সরকারের সময় আলোচিত মানুষ। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলছেন, আমি যতটুকু দেখলাম পত্র পত্রিকার খবরে, যে যদি এনসিপি এবং জামাতে ইসলামী নির্বাচনে না যায় তাহলে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। মানে কাণ্ডটা চিন্তা করেন। আমি ব্যারিস্টার ফুয়াদের কথায় গুরুত্ব দিই, হয়তো তিনি এটা অনুমান বা বিশ্লেষণ করে বলেছেন কিনা, কারণ দুটাই হতে পারে, যে যদি জামাতে ইসলামী বা এনসিপি ইলেকশন না করে তাহলে কি যে একটা কাণ্ড ঘটবে ইলেকশন নিয়ে, তো বুঝতে পেরেছেন। বিএনপি হয়তো সেরকম ওই আওয়ামী লীগ যেই ট্রেন্ডের, বিএনপি তো তাই, ওই একতরফা তারা ক্ষমতায় যেতে পারলেই হয়। বিএনপি এর আগেও ট্রাই করেছে সেটা, 96 যদি এত আন্দোলন জমে না উঠতো, 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি থেকে যেত, একতরফা নির্বাচন করার তারও অভ্যাস আছে, আওয়ামী লীগের অভ্যাস আছে। তো সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই দায়ভার ডক্টর ইউনূস সাহেব তিনি কাঁধে নেবেন না। এখন দুইটা দিক দেখেন, একটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ যদি এই অনুমান করে বলতে পারেন, আরেকটা হলো যে ব্যারিস্টার ফুয়াদ এই সরকারের প্রতি তার সমর্থন আছে, পূর্ণ সমর্থন আছে, এবং তিনি এই সরকারকে সফল মনে করেন। আমাদের সঙ্গেও তিনি যখন শোতে এসছেন আমাদের এই চ্যানেলে, তখনও তিনি বলেছেন যে সরকার কি কি কারণে তিনি সফল এই সরকার মনে করেন, সেসব জিনিস তিনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে সরকারের সঙ্গে তার ভালো রিলেশন আছে, সরকারের ভেতরকার খবর জানেন, এটা হতে পারে। তবে এর বাইরে আমরা যদি চিন্তা করি তাহলে দেখেন কাণ্ডটা, যদি জামাত এনসিপি ইলেকশনে না যায়, এখানেও দুইটা দিক আছে। একটা হলো যে ডক্টর ইউনূসই হয়তো চান না যে জামাত এনসিপি না যাক, ফলে নির্বাচনটা বানচাল করার জন্য এটা একটা খেলা হতে পারে। আরেকটা হলো ডক্টর ইউনূস নিজে এই পেজগিটা লাগিয়েছেন কিনা, এই 1 বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেকে ডেকে বলে ঐক্য করো, আর ভেতরে ভেতরে খেলা লাগানো, এটাই সরকারের একটা খুব সিদ্ধহস্ত কাজ। এখন আমরা যে বলছি পদত্যাগ তো করবেনই, পদত্যাগ করতেই হবে, টুডে অর টুমরো উনি নির্বাচন করতে পারবেন না। মানে খুব বেশি বিশ্লেষক হওয়া লাগে না, একদম সাদা চোখে দেখেন তো দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি নির্বাচন হওয়ার মতন? পুলিশকে যে গভর্নমেন্ট একটা বছরে ঠিক করতে পারে নাই, সেই গভর্নমেন্ট আগামী 6 মাসে ঠিক করে ফেলবে, ইলেকশনের মধ্যে ঠিক করে। এবং দুর্বল পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশে নির্বাচন সম্ভব, যতই আপনি সেনাবাহিনী বিজিবি লাগান। তারপরে রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগ তো বসেই আছে। আওয়ামী লীগ কি কারণে তাকে সহযোগিতা করবে? হয়তো আওয়ামী লীগ গন্ডগোল পাকাতে চাবে না ইলেকশন নিয়ে, ইলেকশনের দিন যে একটা কিছু করে ফেলা সেটা হয়তো পারবেও না, কিন্তু এই সরকারকে তার সহযোগিতা করবে না। তাহলে এই সিচুয়েশনের মধ্যে দেশে আপনার একটা নির্বাচন করার মতন কোন এলিমেন্টটা বিরাজমান রেখেছেন ডক্টর ইউনূস সাহেব? তার যে উপদেষ্টা পরিষদ, কিছু বুড়া, কিছু অনভিজ্ঞ বাচ্চা, কিছু হচ্ছে লোভী, হ্যাঁ, এদেরকে দিয়ে, এবং তাদের মধ্যে থেকেও কেউ আবার ডিগবাজি দিয়ে, জাম্পু দিয়ে এসে তারা আবার ইলেকশনও করবে। এইরকম একটা সিচুয়েশনে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চায়, মনে করে, আটঘাট বেঁধে নেমেছে। আদতে কি সম্ভব? বাদ দিলাম আওয়ামী লীগের কথা, দেশের জাতীয় পার্টি জানেন এখনো ডক্টর ইউনূস কেন কিভাবে পদত্যাগ করবে। জাতীয় পার্টি ভাঙতে ভাঙতে নষ্ট হতে হতে যে জায়গায় আছে, তারপরে তার একটা সাংঘাতিক রকম ভোট ব্যাংক আছে। সেই জাতীয় পার্টি ইলেকশনে কিভাবে যাবে না যাবে, জাতীয় পার্টি গেতে গেলে চিন্তা করে, আর এই জাতীয় পার্টির ঘাড়ে চড়ে যদি আওয়ামী লীগ চলে আসে। এত বিশ্বাস, এত সন্দেহ রেখে ডক্টর ইউনূস সাহেব দেশটাকে এরকম পেজকি লাগিয়ে একটা সাংঘাতিক আগ্নেয়গিরির মুখে বসিয়ে দিয়ে উনি পদত্যাগ করবেন বীরের মতন করে। মানে এইটা যদি হয়, এর চেয়ে ব্যাড লাক, ইল লাক আর কি থাকতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।